নমস্কার। আজ প্রান্তিক স্টেশনে একটি ৫ থেকে ৬ বছরের শিশু ও তার বাবা মায়ের সঙ্গে শিশুটির প্রতি খুবই যত্নশীল দাদু দিদাকে দেখতে পেলাম। বাংলার বর্তমান সংস্কৃতির উপর আমার অগাধ জ্ঞান, তাই বুঝতে অসুবিধা হলো না এই বয়স্ক দুজন দাদু ঠাকমা নন, দাদু দিদা। বর্তমানে ৯৯% বাঙালি ছেলেমেয়েরা বিয়ের ২ বছর পর তাদের প্রথম সন্তান আনবার চেষ্টা করে। প্রথম সন্তানের ৩ বছর পর দ্বিতীয় সন্তান আনবার কথা ভাবেন এবং এই নির্দেশ আসে ছেলেটির ভালো মা অর্থাৎ ছেলেটির শাশুড়ি মায়ের কাছ থেকে। বর্তমানে বাঙালি জামাইরা সবাই সোনার টুকরো জামাই। যেখানেই ঘুরতে যায় মেয়ের মা ও বাবাকে সঙ্গে নেবেই নেবে। বর্তমানে বাঙালি জামাইদের জন্য খুবই গর্ববোধ করি। সোনার টুকরো জামাইরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান দেয় তার ১০% সম্মান ও যত্ন নিজের বাবা মায়ের প্রতি করেন তো। প্রতিটি সোনার টুকরো জামাইকে বলছি, শ্বশুর শাশুড়িকে অবশ্যই যত্ন নেবেন, কিন্তু নিজের বাবা মায়ের প্রতিও যত্ন নিতে শিখুন। আপনার স্ত্রী তার সম্পত্তির ৮০% তার বাবা মা ভাই বোনদের জন্য ছেড়ে আসেন, আর আপনারা অর্থাৎ সোনার টুকরো জামাইরা নিজেদের ভাই বোনদের সম্পত্তি ছেড়ে দেওয়া তো দূরের কথা, ৯৯% বাঙালি ছেলেই সম্পত্তি ভাগের সময় বোন অথবা দিদিদের বঞ্চিত করেন। সম্পত্তি ভাগের সময় নিজের ভাইয়ের হাত পা ভেঙে দিতে অথবা ভাইকে পথে বসাতে আপনাদের হাত কাঁপে না। ভগবান বলে একটি শব্দ আজও আছে, তিনি সব দেখেন এবং এই পৃথিবীতেই সব ভালো মন্দ কাজের হিসেব তিনি চুকিয়ে দেন। আমরা যাকে বলি কর্মফল। সোনার টুকরো জামাই অবশ্যই হবেন, সঙ্গে সোনার টুকরো ছেলে অথবা মানুষ হবার দিকেও মন দিন। ধন্যবাদ।